রবিবার আগরতলা শিল্পী মহলের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে আম্রকুঞ্জতে মৃত তরুণ বাউল শিল্পী অজয় বাউলের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং স্মৃতিচারণ করা হয়। শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম। অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে। সেটাও আবার ফোন করে বলতো, তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করবো না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না, অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না। অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই। ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত। ওর থেকে পারফরমেন্স শিখেছি, একটা অনুষ্ঠানে কী করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি। ওর আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক, গানে গানে থাকুক। ধন্যবাদ। ভালোবাসা জানাই। আজকে দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি। রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত, আর আমাকে দিদি দিদি বলে পাগল করে দিত। আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু ও থাকতো। আমার ফ্যামিলি গরিব বলে আমার বলছে দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো, আমি কিছুই লাগবে না, তোমার কুঞ্জে সাজিয়ে দেবো, এটি ভুলতে পারি না। শাড়ি সব কিছু সে দিয়েছিল, আমার সব কিছুতে ছিল। আমার বউ হাতের দিন পর্যন্ত ওকে পাশের করে থাকতে দিদি, থাকতে চাইস না তুই থাক। গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি 2টা প্রোগ্রাম করবো, আমি বলি না তুই একটাই কর, আমার এখানে আস। কত স্মৃতি যতই বলবো ততই কম হবে। আজকে দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয়, রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে শিউলি, আমি, রূপম, আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি। আমরা একসাথে অনেক আনন্দ করতাম। আজকের দিনে ওকে হারিয়েছি আমরা সবাই। আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি। আর আমার অনুষ্ঠান মানে অজয়, আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপারহিট। ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে গেয়ে নিস, দিদি চিন্তা করো না, ভাই আছে। কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না, অজয় ভাই বলে কারোর উপর বিশ্বাসভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালো করে দিবি। অনেক বড় ক্ষতিপূরণ, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যেটা পূরণ করা সম্ভব নয়। যাই হোক, ওর আত্মার শান্তি কামনা করছি, সেটা যেখানে থাকে ভালো থাকুক। আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে, সেটা আমাদের বড় দুঃখ। তো সেই মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না। সকাল থেকে যখন বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম যে অজয় আমাদের মাঝে আর নেই, তখন অনেকক্ষণ হয়েছিলাম, এটা কী করে হয়। একদম বাচ্চা ছেলে। আমার তখনও মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো। তার যে গলার রেঞ্জ এবং গলার সুর, সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম। এবং আমার সৌভাগ্য হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উপভোগ করেছি। ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি, ওর যে চাল চলন, ওর প্রাণ চঞ্চল, ও মানুষকে যেভাবে আপন করে নিত, ওর মধ্যে যে একটা আদর মাখা, এবং তারপর যখন সে যে গানটা গাইতো তখন সে সুর জমি দিত। তা আজকের এমন বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব, সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। কিন্তু বিধিবিধান বলুন বা নিয়তি বলুন, আজকে তাই ঘটেছে। অজয় আমাদের মাঝে আর নেই। আমি শুধু চাইবো তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল, আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক অনেক সময় সবটা বলা যায় না। কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা সঙ্গীতকে ভালোবাসি, এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি, অনেক মানুষও আমাদের ভালোবাসে। আমরা এই ভালোবাসাটাকে আরও দীর্ঘ, আরও লম্বা করতে চাই, যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায়। তাই প্রার্থনা করব সবাই খুব ভালো থাকবেন, অজয়ের মতো যেন আমাদের কাউকে না হতে হয়, সে প্রার্থনা করবো। এতটুকু তো অ্যাকচুয়ালি আমি সঙ্গীত শিল্পী দেখতাম না, দেখতাম আমার ছোটো ভাই হিসেবে। ওর মাও আমাকে ছেলে ভাবতো, তো ভালো খারাপ সব কিছু দেখতাম, কিন্তু সবটাই দেখলাম আমার সামনে সবটা শেষ হয়ে গেল। তা আমি চাইবো যারা আছো তাদের মতো এরকম যাতে আর না হয়। আমি সবটাই দেখছি আগে থেকে এখন পর্যন্ত, সামনে সবার সামনে সবাই সবটা জানে, সবার সামনে শেষ হয়ে গেল। আর কি বলবো, ও ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই আর কি। আমি বেশি বলবো না, একটা কথাই বলি, লোকসঙ্গীতের জগতে ত্রিপুরার একটা সম্পদ ছিল সে। এই সম্পদ যদি থাকতো, বেঁচে থাকতো, এই লোকসংস্কৃতিকে
লোকসঙ্গীতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারত। এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাকে ধরে রাখতে পারি নাই। আমি আশা করব ওর যে পরিণতি, এই থেকে আমরা সবাই শিক্ষা নেব এবং আমরা এই লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব। এই বলে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মায়ের প্রতি ভগবান তার মাকে সাহস দিক এই দুঃখ সহ্য করার মতো। ছোট ভাই অজয় বাউল যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে, সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতি সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।